নমস্কার বন্ধুরা, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে আরো 4% ডিএ ঘোষণা করা হলো। এর ফলে আগে যে 46% ডিএ ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের, সেটা বেড়ে এখন 50% হয়ে যাবে। তো এই যে নোটিফিকেশন ওরা যেটা জারি করে, তার সাথে আমাদের রাজ্যের নোটিফিকেশনের কি বেসিক পার্থক্য, সেটা আমি একবার একটু আপনাদের দেখাচ্ছি। এই যে নোটিফিকেশনটা, এটা জারি হয়েছে 7ই মার্চ 2024, যার এফেক্টটা কিন্তু আগে থেকে হচ্ছে 1 জানুয়ারি 2024 থেকে। যেখানে রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ ঘোষণা হচ্ছে 1 মার্চ 2024, 7 দিন আগে, কিন্তু এর এফেক্ট হবে 1 মে 2024 থেকে। অর্থাৎ এখনো এফেক্ট হতে 2 মাসেরও বেশি সময় কিন্তু বাকি। সেকেন্ড যে ডিফারেন্স, সেটা হচ্ছে এক্ষেত্রে টোটাল ডিয়ারনেস অ্যালাওয়েন্সটা একবারে লেখা হচ্ছে, সেটা 14%। ডিয়ারনেস অ্যালাওয়েন্স হোক বা ডিয়ারনেস রিলিফ হোক, সেটা একেবারে গোটাটা লেখা হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে নোটিফিকেশন হচ্ছে, সেখানে কিন্তু 4% ইনক্রিজ হচ্ছে, সেটা আলাদা করে মেনশন করা থাকছে, এবং বর্তমানে কত রেট, সেটা যে 46%, এবং এদের দুটো যোগ করলে 50% হবে। যেটা রাজ্য সরকারের কর্মচারীদের ক্ষেত্রে যে নোটিফিকেশন হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে, সেটাই কিন্তু একেবারে শুধু টোটালটা থাকছে। থার্ড যে ডিফারেন্সটা খুব গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু একটা স্বচ্ছ অ্যাকাউন্টিং এর ব্যাপার থাকছে। ডিয়ারনেস অ্যালাওয়েন্স এবং ডিয়ারনেস রিলিফ দুটো দিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের 12,868.72 কোটি টাকা প্রতি বছরে খরচা হবে। এই রকম কোনো ইনফরমেশন কিন্তু থাকছে না রাজ্য সরকারের যে বিজ্ঞপ্তি সেখানে, এবং এর ফলে মোট 49.18 লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 67.95 লাখ পেনশনার বেনিফিটেড হবেন। আমাদের যে রাজ্য সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যে বিজ্ঞপ্তি বেরোচ্ছে ডিএর বা ডিয়ারনেস রিলিফের বা ডিয়ারনেস অ্যালাওয়েন্সের, সেখানে কিন্তু কোনো এরকম ডেটা থাকছে না যে কত টাকা মোট খরচা হচ্ছে এর ফলে, এবং এতে কত কর্মচারী এবং পেনশনার উপকৃত হচ্ছে। আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, এবং স্বচ্ছতার দিক থেকে কোন নোটিফিকেশনটাকে আপনাদের বেশি সঠিক বলে মনে হলো সেটাও কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।